বাংলাদেশের ম্যাক্সিমাম মেয়েরা তালাক দেয় মার বাইয়েদের ফুসলানিতে। আপনি বেড়া মাইয়া বিয়া দিছেন, আপনি মাইয়ারে ফুসলান কেন? এত আদর হইলে মাইয়া বিয়া দিছেন কেন আপনি? মিয়া কথা কি বলবো? কথা কি বলবো? এত আদরের দুলালি আপনার মাইয়া, তা আপনি এটারে বিয়া দিছেন কেন? আপনি রাখিয়া দিতে পারলেন না বাড়িতে? প্রত্যেকটা সংসারে কিছু না কিছু খুঁটিনাটি থাকেই, কিন্তু এই জন্য মেয়েরে নিয়ে আসতে হবে কেন? বাংলাদেশে কিছু বজ্জাত মা আছে, সারাদিন মেয়েরে খালি মোবাইল দিয়ে জিগায়, খাইছতি এই করছতি এই করছতি, তোর জামার বাড়িতে কি হয়েছে, তোর ননদরা বলে আইছে আজকে খাইছতি সময় মতো পাইছতি, তো তুমি তোমার এটা বলছে কেটা বলার জন্য? শৈলটা পড়ায়। তাইলে বাংলাদেশের অনেক পরিবারে আগুন লাগায় মায়েরা। কথা কন না কেন? কারা? এমন মহিলা আছে না নাই? ও আমার কলিজার মায়েরা, মেয়ে তো বিয়ে দিছ, খবরদার এসব বলবা না। বিশ্বনবীর ঘরের হাদিসগুলো পড়ে দেখো। আল্লাহর নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যায়, দেখলেন ফাতেমারও মন খারাপ, আলীরও মন খারাপ। আল্লাহর নবী চলে আসছে, কিছু বলে নাই। একটু পরে নবীজি আবার গেছে, হযরতে আলী বসছে, ফাতেমাও বসছে, দুইজন দুই দিকে। আল্লাহ নবী নিজে নিজে বলতেছেন, আমার ফাতেমা হলো আমার শরীরের একটা অংশ, আমার ফাতেমাকে যারা কষ্ট দেয় তারা যেন আমি নবীকে কষ্ট দেয়। কথার মধ্যে কি হিকমত! কথার মধ্যে হিকমত আছে না নাই? আছে। কি কথাটা বলছে? আমার ফাতেমা হলো আমার একটা শরীরের অংশ, আমার ফাতেমাকে যারা কষ্ট দেয় তারা যেন আমারে কষ্ট দেয়। আপনি যদি কথাটা বুঝেন, আপনি যদি যাইয়া দেখেন আপনার মেয়ের সাথে আপনার মেয়ের জামাইয়ের ঝগড়া চলছে অথবা একটু ঝামেলা হয়েছে, আপনি যদি যাই একটু করে আদর করে বলতে পারেন, জামাই আমার মায়াটা, শখের মায়াটা তোমার কাছে বিয়ে দিছি, তুমি তো আমার মেয়ের উপরে অত্যাচার করো, তুমি যেদিন বাপ হবা সেদিন বুঝবা মেয়ে কি জিনিস। ঠান্ডা হওয়ার সম্ভাবনা আছে না? না। আর যাইয়ে যদি আমি কি হইনির ফুতনি, তোর কাছে বিয়ে দিছি রে, আরে তোরে দেখে দিয়ে লাইছি, বুঝতে পারি নাই। তা আগুন বাড়াইছেন না কমাইছেন মিয়া? তা আপনি আগুন লাগাইতে গেছেন, লাগাই দিয়ে আসে না? যাইয়া কয় জি সব লোক, আমি কি মরে গেছি নাকি? আমি এখনো জীবিত। তো মিয়া সাহেব, একবার মাইয়া বিয়া দিয়ে আরেকবার আইনে আপনি কি সদের বিয়াটা দিবেন? মিয়া কষ্ট পাইতেছেন? খারাপ লাগতেছে? এই অভ্যাসগুলো বাদ দেন। এই অভ্যাসের কারণে আপনার মেয়ের সংসার আগুন লাগছে। মেয়ে যদি আপনাকে বারবার ফোন দিয়ে অভিযোগ করে, আপনি ডাইরেক্ট বলে দিবেন, অনেক কষ্ট করে বিয়া দিছি, তুই এই ধরনের কথা বলে তুই আমার ফোনই দিস না। দেখবেন মায়া তারের মতো সোজা হয়ে যাবে। আর আপনি থাকবেন বিদেশ, আপনার বউ খালি একটু পরে পরে জিগাইব, আজকে তো শুনছি তোর ননদ 5টা সবডি তো আইসে, খাইছতি তুই? আরে তোর বাগে রান নাই, তুই বোধহয় গলাটা খাইছ। সেই মহিলাটা আবার নিজের পুত্রবধূরে খাইতেও দেয় না ফিরাত বইয়া। কালকে সকালে আমাদের মা বোনারা গো মোল্লা নাজিম যেন আমাদের মোহাম্মদপুর নাই। ও মায়ের, আমি সময়ের জ্ঞানের ব্যাপারে কথা বলছিলাম। উকুন খুলতে 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 সারা দুনিয়ার গিবত করে আছে না নাই? এটা কিচ্ছা কই? হ্যাঁ, আমি তো কিচ্ছা বলি না, মজার কথা বলি। এক মহিলারে বিয়ে দিছে বাপে, তো ছেলেটা এত ভালো, একটা সাবানের কথা কইলে 2টা নিয়ে আসে, যে যাক আমার স্ত্রী তো চাইছে 2টা দিলাম। জামা একটার কথা কইলে 2টা দেয়। মেয়ে একদিন মনে মনে কয়, জীবনে বিয়েই বললাম একবার, প্রথম বিয়া জীবনে, একটা সাবানের কথা কইলে 2টা দেয়, একটা জামার কথা কইলে 2টা দেয়, তো বিয়া যদি এটা বাদ দা আরেকটা বই তৈলে বোধ 4টা করে দিবে। বুতে ধরছে। কিসে ধরছে? বুতে। মায়েরা বোনেদেরকে বলি, এই জিনিসগুলা খেয়াল করেন। এখন জামাইরে রাত্রেবেলা বলতেছে আমারে তালাক দাও। আরে কি বলো, তালাক দিয়ে দিব? স্বামী তো কান্নাকাটি শুরু করছে, তালাক দিব কেন?
কয়টা তালাক দিয়ে দাও। তালাক দিছে, দেওয়ার পরে দ্বিতীয় বিয়ে হয়েছে, মনে করছে এবার ডবল ডবল পাওয়া যাবে। সাবানের কথা কয়, স্বামী কোনো কথা বলে না। কাপড়ের কথা বলে কোনো শব্দ নাই। কয়েকদিন পরে দেখে একটাও দেয় না, তো কান্না করতেছে। মহিলারা তো বিলাপ করে, বিলাপ করতেছে আর বলতেছে, আগিলা রে আগিলা, কত ভালো আছিলা, একটার কথা কইলে দুইটা দুইটা আনছিলা, এখন তো একটাও কপালে। আমি কথাটা পারিবারিক ব্যাপারে আমার মায়েরা বোনেরা তোমাদেরকে বলে গেলাম, মেয়ের সংসারে নাক গলায়ও না। মেয়ের সংসারে নাক গলাইয়া বাংলাদেশের অসংখ্য মেয়েদের তালাক নেওয়ায় মায়েরা মেয়ের জীবনটা নষ্ট করে দেয়। আপনি মেয়ে বিয়ে দিছেন, সকলের সংসারেই কিছু না কিছু খুঁটিনাটি, কিন্তু মূল কথাটা যেটা বলছিলাম, একসাথে দুইজন তিনজন নারী যখন হয়, উকুন খুলে আর গিবত করে, অমুকের তমুকের গিবত করে, এমন আছে না নাই? গিবত করে সময় কাটানো যাবে না, কারণ প্রত্যেকটা সময়ের হিসাব দেওয়া লাগবে কার কাছে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আসরি, সময়ের কসম করে বলি, সময় তোমাদের মধ্য থেকে দ্রুত চলে যাবে। ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয়ই সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তার মানে হলো সময়ের মর্যাদা দেয় না যারা, বিপদে পড়বে তারা। আফসোস করবে, কিয়ামতের দিন আফসোস করবে, আহারে নিজের হায়াতটাকে কোনো কাজে লাগাইলাম না। সারাটা দিন আড্ডা মারে, সারাটা দিন আড্ডা মারে, বিড়ি খায়, দোকানে বয়ে বয়ে গ্রাম্য রাজনীতি করে। আমি মাঝে মধ্যে বলি, বাংলাদেশের গ্রামের টং দোকানে যে ধরনের রাজনীতি হয়, সংসদেও এত কথা হয় না। সারা দিন সাফা মাইরা জিন্দিগিটা নষ্ট করে দিচ্ছেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কার কাছে দিতে হবে? আল্লাহ পাকের কাছে দিতে হবে।